আজকে দেখো মা চানা ছোলা রান্না করছে আর বিকেলে ভাবছি আজকে একটু পরোটা বানাবো। তো চানা ছোলার পরোটা করব আর একটু ওই কিমা ছিল আর একটু চর্বি আনা হয়েছে, খাসির চর্বি, ওই দিয়ে করা হবে। তো দেখো মা কীভাবে করে। এটা দেবে, অনেকটাই এনেছে না চর্বি। হ্যাঁ, যতটা লাগবে দিন, বাকিটা রেখে দিন। প্রথমে দেখো কড়াইতে তেল গরম করে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়নে দিয়ে দিল। দিয়ে এবার ফোড়নটা একটু নেড়েচেড়ে ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তারপর কিছুটা রসুন থেতো করে রাখা হয়েছিল, সেই রসুনটাও তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার রসুনটাকেও ভালো করে ভাজতে হবে। রসুন ভালো করে ভাজা হয়ে গেলে দেওয়া হলো পেঁয়াজ কুচি। আর এদিকে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটা মা মিক্সিতে পেস্ট করে নেবে। আর এই যে খাসির চর্বিটাও এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হলো, কেননা চর্বিটাকে ভালো করে বেশ কষিয়ে নিতে হবে। একদম পেঁয়াজ ভাজার সঙ্গেই দিয়ে দিয়েছিল। আর চর্বিগুলো ভালো করে নেড়ে ছেড়ে সব মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। আর মা মিক্সিতে ওটাকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নিল। এবার সেই পেস্টটাও দিয়ে দিল। আর আমাকে বলল একটু সস আর টক দই দেবে। তো আমিও দেখো ফ্রিজ থেকে সস আর টক দইটা বের করে নিয়ে গেলাম। আর এই সস দিলেও না এটার মধ্যে টেস্টটা খুব ভালো আসে, আর একটু টক দইও লাগে। তো দেখো সস আর টক দইটা আমি নিয়ে গেলাম। আর এবার আদা বাটাও এর মধ্যে দিয়ে দিল। সব কিছু মশলা দিয়ে এবার ভালো করে কষাতে হবে। এবার দেওয়া হলো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো হচ্ছে একটা ঝাল লঙ্কা আর একটা কাশ্মীরি লঙ্কা, দু রকমই দেওয়া হয়েছিল। দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। আর খানিকটা সসও দেওয়া হলো, বেশ টেস্ট আর কালারটাও খুব সুন্দর আসে। আর যে টক দইটা এনেছিলাম সেটাও একটুখানি ফেটিয়ে দিয়ে দেওয়া হলো, তবে সবই অল্প পরিমাণে, খুব বেশি দিলে টক হয়ে যাবে। আর তারপর দেখো টক দইটা দিয়ে তারপর একটু নুনও দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার সব কিছু দেওয়া হয়ে গেল মোটামুটি। এবার ভালো করে কষাতে থাকলো যাতে চর্বিগুলো ভালো করে একটু নরম হয়ে যায়, গলে যায়, তবেই তো তার টেস্টটা আসবে। তো দেখো ভালো করে এটাকে কষাচ্ছে। আর তারপর এর মধ্যে না চানা মশলার যে বাজারে পাওয়া যায় মশলা, সেটা একটু দিয়ে দিল, একটু কষাবার সময় দিল আর একটু লাস্টে দেয়। এই মশলাটার জন্যই কিন্তু আসল চানা মশলার টেস্টটা আসবে আর গন্ধটা খুব সুন্দরের। তো দেখো ভালো করে চর্বিটা তো কষানো হয়ে গেছে। আর চানা ছোলাটা মা তো আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিল। তো মশলাটা ভালো করে কষিয়ে নিল। আর তারপর সেই সেদ্ধ করা চানা ছোলাটাও এর মধ্যে দিয়ে দিল। এবার এটা দিয়েও কিন্তু ভালো করে একটু কষাতে হবে। সব কিছুই মশলা বলো কি যাই উপকরণ দিই না কেন, বেশ কষাতে কষাতে করলে জিনিসটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একটু থালা ধুয়ে খানিকটা জলও দিয়ে দিল, কেননা একটু জল দিতেই হবে, বড্ড শুকনো হয়ে গেছিলো। তো দেখো চানাচোলাটা বেশ ভালো টকবক করে একদম ফুটছে। আর লাস্টে ওই যে চানাচোলার যে মশলাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিল। তো একটু ফুটে গেল। আর দেখো মশলাটা দেবার পর লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে দিলেই কিন্তু চানা ছোলা রেডি। এই যে ঘিও একটু উপর থেকে দিয়ে দিল, ব্যাস চানা ছোলা আমাদের রেডি। এবার মা এটাকে নামিয়ে নেবে। আর দেখো এবারে চানা ছোলার সঙ্গে পরোটা খেতে ইচ্ছা গেল। তো শাশুড়িমা বলল বিকেলে তাহলে সবার জন্য পরোটাই বানাবো। তো দেখো শাশুড়িমা আমাকে মেখে বেলে দিল আর আমি পরোটাগুলো ভেজে নিলাম। আর পরোটার সঙ্গে চানা ছোলা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু রুটির সাথেও ভালো লাগে, তবে লুচি পরোটার সঙ্গে যেন আরও বেশি ভালো লাগে। তো দেখো পরোটাগুলো আমি এক এক করে ভেজে তুলে রাখলাম আর সবাই চানা ছোলার সঙ্গে পরোটা খেলো। আর দেখো বাপি আসতে ওকেও খেতে দিয়ে দিলাম। কেমন হয়েছে গো? ভালো? দেখি আমি ওকে। আর ওর সঙ্গে সঙ্গে আমিও নিয়ে নিলাম। ভালো কিছু হলে মনে হয় যেন একসাথেই বসে খাই। তো দেখো চানা ছোলা আর পরোটা নিয়ে আমিও চলে এলাম। এবার চানা ছোলার সঙ্গে পরোটাটা খেয়ে দেখলাম যে কেমন হয়েছে। বিশ্বাস করো দারুণ লাগছিল। আর মাটনের চর্বিটা দেয়া হয়েছে, তো এর টেস্ট যেন দ্বিগুণ হয়ে গেছে। তো বন্ধুরা তোমরাও একদিন বাড়িতে করে দেখো, খুব ভালো লাগবে। অবশ্যই তোমরাও হয়তো করো।
তো আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো।